মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই নিজেকে একজন আনপ্রেডিক্টেবল বা অপ্রত্যাশিত নেতা হিসেবে জাহির করতে পছন্দ করেন, কিন্তু ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে সেই কৌশলকে এবার বুমেরাং হয়ে দাঁড়াচ্ছে। তেহরানের উপর মুহুর্মুহু বোমা হামলা আর খোদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মতো দুঃসাহসিক পদক্ষেপের পর হোয়াইট হাউস আশা করেছিল ইরান হয়তো দ্রুতই হাঁটু গেড়ে আলোচনায় বসবে, কিন্তু যুদ্ধের ময়দান বলছে ভিন্ন কথা। একটি কুইক ভিক্টরি বা দ্রুত জয়ের স্বপ্নে বিভোর ট্রাম্প এখন যেন এক দীর্ঘস্থায়ী যুদ্ধের চোরাবালিতে আটকে যাচ্ছেন। 28 ফেব্রুয়ারি আয়াতুল্লাহ খামেনিকে হত্যার মধ্য দিয়ে ট্রাম্প তার আগ্রাসী মেজাজের চূড়ান্ত রূপ দেখিয়েছেন, কিন্তু এই প্রবল আঘাতের পরও ইরানের শাসকরা আলোচনার টেবিলে ফিরতে সাফ মানা করে দিয়েছেন। উল্টো তারা উপসাগরীয় আরব প্রতিবেশী দেশগুলোর ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। মার্কিন ঘাঁটি তো বটেই, এমনকি বেসামরিক এলাকা এবং হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজে হামলার হুমকি দিয়ে ইরান বুঝিয়ে দিচ্ছে তারা দমে যাওয়ার পাত্র নয়। ট্রাম্পের বক্তব্যেও এখন বিভ্রান্তি স্পষ্ট। কখনো তিনি বলছেন যুদ্ধ কয়েকদিনে শেষ হবে, আবার কখনো 5 সপ্তাহ বা তার বেশি সময় লাগার ইঙ্গিত দিচ্ছেন। তিনি একদিকে ইরানের জনগণের স্বাধীনতার কথা বলছেন, আবার প্রয়োজনে বর্তমান ব্যবস্থার সাথে আপোষ করার সুযোগ রাখছেন। এই পরস্পর বিরোধী বার্তা আসলে একটি সত্যকেই আড়াল করার চেষ্টা করছে, আর তা হলো ট্রাম্প আসলে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত নন। প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি তখনই সামরিক শক্তি ব্যবহার করেছেন যখন জয় নিশ্চিত এবং সহজ বলে মনে হয়েছে। গত বছর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানের কথাই ধরুন, যখন দেখা গেল হুতিদের পুরোপুরি দমনে মাসের পর মাস সময় লাগতে পারে, ট্রাম্প দ্রুত একটি রফাদফা করে সটকে পড়েছিলেন। কিন্তু ইরান কোনো সাধারণ লক্ষ্য নয়। বছরের পর বছর নিষেধাজ্ঞা আর অভ্যন্তরীণ বিক্ষোভে দেশটির অর্থনীতি জর্জরিত হলেও কেবল বিমান হামলা চালিয়ে কয়েক দশকের পুরনো একটি ব্যবস্থাকে উপড়ে ফেলা অসম্ভব বললেই চলে। ট্রাম্প এখন ভেনেজুয়েলা স্টাইলে সমাধানের স্বপ্ন দেখছেন, যেখানে শীর্ষ নেতার অপসারণের পর অনুগত কেউ ক্ষমতায় বসবে। কিন্তু তেহরান এখন নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে মরিয়া। তারা বিশ্বাস করে এখনই কোনো চুক্তিতে আসা মানে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের কাছে স্থায়ীভাবে নতি স্বীকার করা। ইরানের সঙ্গে এই সংঘাত যত দীর্ঘ হবে, ট্রাম্পের জন্য রাজনৈতিক ঝুঁকি ততই বাড়বে। একদিকে মার্কিন সেনাদের প্রাণহানির শঙ্কা, অন্যদিকে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা। সব মিলিয়ে যুদ্ধ খোদ মার্কিন জনগণের কাছে ক্রমশ অজনপ্রিয় হয়ে উঠছে। ট্রাম্প অবশ্য তার চিরচারিত কায়দায় যে কোনো মুহূর্তে 180 ডিগ্রি মোড় নিতে পারেন। খামেনিকে হত্যা কিংবা তেহরানের ধ্বংসলীলাকেই তিনি হয়তো বিরাট বিজয় হিসেবে প্রচার করে যুদ্ধ থেকে হাত ধুয়ে ফেলার চেষ্টা করবেন, কিন্তু এর ফল হবে ভয়াবহ। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে চরম অরাজকতা, আঞ্চলিক মিত্রদের অর্থনীতি পড়বে হুমকিতে, আর মুক্তির স্বপ্ন দেখা ইরানি বিরোধীরা হয়তো আবারও এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়বে। ট্রাম্প কি পারবেন তার এই সামরিক জুয়াকে সফল প্রমাণ করতে, নাকি ইরানের এই প্রতিরোধ তাকে এক অন্তহীন যুদ্ধের গহ্বরে টেনে নিয়ে যাবে? সেই উত্তর লুকিয়ে আছে আগামী কয়েক সপ্তাহে।